সম্মানিত করেছেন। যে ফেরেশতার মাধ্যমে এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই ফেরেশতাই হয়ে গেছেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার। অতএব যে সমাজ এই কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হবে, এই সমাজ হল সবচেয়ে দামি সমাজ। যে ব্যক্তি এই কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করবে, আমল করবে, সেই ব্যক্তি হবে সমাজের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আজকে যে সময় আমরা ইফতার সামনে নিয়ে বসে আছি, ইফতার করব, এই মুহূর্তে যদি আমরা মুসলিম বিশ্বের উম্মতের দিকে তাকাই, বিশেষ করে ফিলিস্তিনের দিকে, তাদের আবদ্ধদেরকে নিয়ে অথবা শহীদের লাশ নিয়ে তারা আহাজারি করছে। আমরা টাকার পত্রিকা পড়তেছিলাম যে ফিলিস্তিনে খাবার নেই, ফিলিস্তিনের মুসলমানরা ইফতার করলে সাহারি করতে পারছে না, সাহারি করলে ইফতার করতে পারতেছে না। এই অবস্থায় গত মঙ্গলবার সাহারির সময়ে কেউ সাহারি করার জন্য ঘুম থেকে উঠছেন অথবা কেউ ঘুমিয়ে আসেন, বর্বর ইসরায়েলি বাহিনী ঘুমার আগেতে প্রায় 4 শতাধিক ফিলিস্তিনি মুসলমানদের বাহিনীকে শাহাদাত বরণ করেছে, শহীদ করেছে। আমরা এই খবর শুনে ব্যথিত হয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু কার্যকর পদক্ষেপ বা ভূমিকা আমরা নিতে পারি না। বিষয়গুলো আমরা দেখছি নির্ভীতা, তারা কিছু বক্তব্য এবং প্রতিবাদের মধ্যে তাদের দায়িত্বটাকে সীমাবদ্ধ রেখেছে এবং মনে করে এটাই আমাদের জন্য আমার হৃদয়ে রক্তক্ষরণ হবে, আমি ব্যথা পাবো, কষ্ট পাবো। আমি ফিলিস্তিনের মুসলিম মুসলমান পাশে দাঁড়াবো। আমি বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধান দেশগুলোকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের শক্তি নিয়ে ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের পাশে দাঁড়ান, মুসলমানদেরকে রক্ষা করেন, আমাদের বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করেন। নাগপুর থেকে সরানোকে কেন্দ্র করে যে আন্দোলন, যেই জ্বালাপোড়া করেছে, যেই ভাবে মুসলমানদের উপর নির্যাতন করেছে, এটা আমরা ভাষা পাচ্ছি না নিন্দা জানানো। মুসলমান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে মাহে রমজানে তাকওয়া অর্জন করে বলিয়ান হয়ে পৃথিবী সজ্জিত হতে পারে, মুসলমানরা শান্তি সাথে বসবাস করতে পারে, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন ওয়া বাশশিরিল মুমিনিন। বাংলাদেশ খেলাফত মজলিস এর সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা হযরতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান। গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত গাজীপুর মহানগরীর সভাপতি মাওলানা মুফতি। ইসরায়েল এবং আমেরিকা তারা যুদ্ধবিরতি যেখানে চলছে, মানবাধিকার লঙ্ঘন করে সেখানে ঘুমন্ত রোজাদার সেহরিরত মুসলমানদের উপরে তারা যেভাবে ড্রোন হামলা করে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেখানে জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে। আমরা মনে করি ধ্বংস করার জন্য সেখানে মুসলমানদের মসজিদ এবং মুসলমানদেরকে হত্যা করছে। কই আমেরিকার সেই গোয়েন্দা প্রধান তার প্রতিবাদ করে না। তাদের বিরুদ্ধে, বাংলার জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মোদী সরকারকে বলতে চাই, তুমি তোমার দেশকে সামলাও, তোমার জনগণকে সামলাও, উগ্রবাদী হিন্দুদের থামাও। যদি উগ্রবাদী হিন্দুদের থামাতে ব্যর্থ হও, তাহলে মোদী তুমি সহ তোমার রাষ্ট্রের সকল সন্ত্রাসীদেরকে আমরা বাংলার জনগণ লং মার্চ করে অভিমুখে যেতে বাধ্য হবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আমরা সভাপতি সেক্রেটারির দিকে তাকাবো না, আমরা তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজকে ভিত্তি করে আজকের রমজান মাসে, বদর যুদ্ধের এই মাসে, আমরা কোরআন নাযিলের এই মাসে শপথ প্রাপ্ত হব। আমরা অবশ্যই দিন বিজয়ের এই কাফেলাকে মজবুত এবং গতিশীল। বদরের হাতিয়ার সংগ্রাম প্রিয় তৌহিদি জনতা, বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গাজীপুর জেলা মহানগর নেতৃবৃন্দ এবং আমাদের সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাইয়েরা। আজকে কয়েকদিন ধরে বাংলাদেশে একটি বিষয় বেশ আলোচিত হচ্ছে,
যে আগামী দিনে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এই বিষয় তো পরিষ্কার হয়ে গেছে। আমরা দীর্ঘ 15 বছর এই ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটানোর জন্য আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। 2021 সালে আমরা জীবন দিয়েছি, হাজার হাজার মানুষ আমরা কারাবরণ করেছি, বছরের পর বছর জেল কেটেছি। সর্বশেষ জুলাই আগস্ট মাসে আমাদের ছাত্র যুবক জনতা এই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই খুনি শেখ হাসিনার দল বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। বিষয়টা মীমাংসিত। 5 আগস্ট জনগণ জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের এই রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। এখন যারা, আমি সাবধান করে দিয়েছি, যারা যারা বিশেষ মহল আওয়ামী লীগকে